হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সো আজকে আমি যাচ্ছি আমার বরের অফিসের এক কালিগের বাড়িতে, কালী পুজো রয়েছে সেই জন্য। আসলে প্রথমত আমি ভিডিওটা করব সেই জন্য কোনো প্ল্যান ছিল না, কারণ সবার সামনে গিয়ে ভিডিও করা, এত কথা বলা, ওই জন্য একটু ডিস্টার্ব লাগছিলো, ওই জন্য করবো না ভেবেছিলাম। সেই জন্য ছোটো ছোটো করে কিছু ক্লিপ আমি তুলেছিলাম এমনি, তো সেইগুলোই আমি অ্যাড করে তোমাদের সামনে দেখাচ্ছি এখন। এটা প্রথমে হচ্ছে দাদাটাদের বাড়িতে যে গেছিলাম, সেই ঠাকুর মন্দিরটা, বাড়িটা নতুন করেছে, খুব সুন্দর। মানে আমি ভিডিওতে দেখাবো বলে তুলিনি, এমনি নিজের ভালো লাগছিলো সেই জন্য আমি তুলেছি। আর এই হচ্ছে ছাদটা, ছাদে গিয়ে কিছুক্ষণ দেখছিলাম, ছাদের উপর থেকে নিচটা এত সুন্দর। আর একটা কথা যে না বললেই নয়, দাদাদের বাড়ি হচ্ছে গ্রামে, এটা নিউ টাউন থেকে একদম ভিতরে, অনেকটা ভিতরের দিকে। আমি ঠিক জায়গাটার নাম ঠিক বলতে পারবো না, কি মাছরাঙা বা এরকম কিছু। এখানে হচ্ছে যে জায়গাটা এখন তোমাদের সঙ্গে দেখাচ্ছি, এটা হচ্ছে মাছের ভেড়ি। এগুলো সব দাদাটাদেরই, এখানে সব মাছের চাষ করা হয়। মানে এত সুন্দর। আমার বা আমার শ্বশুরবাড়ির কারোরই বাড়ি গ্রামের দিকে নেই, সেই জন্য গ্রামে বলতে গেলে যাওয়া হয়ই না। মানে মানে আমি কোনো দিনই হয়তো সেরমভাবে গ্রামে গিয়ে কারোর বাড়িতে এরমভাবে স্টে করেছি, আমরা ছিলাম এখানে। আর আমি আজকে পুরো মানে সকাল রাত্রির পর থেকে পুরোটা দিন উপোস ছিলাম। আর ভোরবেলা পুরো 6টা পর্যন্ত পুজো হয়েছে, রক্ষা কালী পুজো, রক্ষা কালীমা পুজো হয়েছে। আর এই যে দাদাটা যে চশমা পরে রয়েছে, এই দাদাটাদের বাড়িতেই গেছিলাম, পুজো ছিল। মানে এত ভালো লেগেছে, ওদের বাড়ির সবাই এত ফ্রেন্ডলি। যে দাদাটাদের 2 দিদি ছিল, আর দাদাটা আর দাদার এক ভাই ছিল, ওরা 4 ভাই বোন। তার প্রত্যেকে এত ফ্রেন্ডলি, সবার সঙ্গে ভীষণভাবে অনেকক্ষণ গল্প করেছি। সারা রাত জেগে পুজো হয়েছে, সেই মজা আনন্দ তো বুঝতেই পারছো তোমরা। আর গিয়ে সত্যিকারের ভীষণ ভালো লেগেছে, সবাই ভীষণ মিশুকে, সবার সঙ্গে থেকে আমার খুব মজা হয়েছে। ঠাকুর চলে এসেছিলো সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি করে, আর যে আলপনা দিচ্ছিল ওটা হচ্ছে ছর্দি। আর বিকেলবেলা সব বাচ্চারা ড্রেস আপ করে, দেখেছো নাচের এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর এই সব গান চালানো, নাচ, এইসবের জন্য আমি ছিলাম মেন, কারণ আমি গান চালাচ্ছিলাম। তো ওরা সব এখানে মিউজিক্যাল চেয়ার খেলছিল, তো ভীষণ মজা হয়েছে। আমার মেয়ে মিউজিক্যাল চেয়ার খেলতে বেসিক্যালি জানে না, কোনোদিনও খেলেনি, ওকে বোঝাতে বোঝাতে আমার মাথা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, অ্যাট লাস্ট বুঝতে পেরেছিল। তারপরে এখানে ঢাক বাজানো সব বাচ্চাদের, কারণ পুজো শুরু হচ্ছিল রাত 12টা থেকে, এটাই নিয়ম, রাত 12টা থেকে পুজো শুরু হবে। সেই জন্য তার আগে পর্যন্ত আমরা এরকমভাবে মজা হয়েছিল, এখানে কীর্তনও হয়েছিল। বাট ওই ভিডিওগুলো আমি করতে পারিনি, কারণ আমি ওখানে টুকিটাকি পুজোর কাজে হেল্প করছিলাম, কারণ আমি নিজেও উপোস ছিলাম পুরো। এই রাত 12টা এখন বেজে গেছিলো, সেই জন্য পুজোও বসা হয়ে গেছিলো। আসলে পুরো ভিডিওগুলো আমি এভাবে এখানে শ্যুট করিনি, আমি নিজের জন্য কিছু দেখবো বলে, বা আমার বাড়িতে এসে আমার মাকে দেখাবো বলে, সেই জন্য ভিডিওগুলো তুলছিলাম। তো সেই জন্য পুরো ভিডিও ক্যাপচার করা আমার হয়নি। যে ছোটো ছোটো ভিডিওগুলো আমি তুলেছি, সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কেন জানি না মনে হলো যে ভিডিওটা অ্যাড করে কিছু বলে তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে হয়তো পরে গেলেও আমিও নিজে দেখতে পারবো, একটা স্মৃতি থাকবে, সেই জন্য শেয়ার করলাম। আর ঠাকুরটা এত সুন্দর হয়েছিল, ভীষণ সুন্দর, মিষ্টি। আর এইখানে আমরা সবাই বসে এখানে গল্প করছিলাম, কারণ ঠাকুরমশাই পুজো করছিল, আমাদের অঞ্জলি হবে। তো অনেকক্ষণ এই হচ্ছে সবাই মিলে আমরা এখানে গল্প, অনেক ছবি তুলেছি। তারপরে পুজো শুরু হয়ে গেছিলো, পুজো হচ্ছিল। আর পূজাদি বসেছিল যজ্ঞে, এটা হচ্ছে দাদার বউ পূজাদি। তো ভীষণ ভালো দিদিটা, তো তার সঙ্গে অনেকক্ষণ গল্প করেছি। আর আমরা এখানে পুজো হতে হতে মাঝরাতে মোটামুটি 3:30 কি 4টে নাগাদ একটু বৃষ্টিও হয়েছিল। তো বৃষ্টিটা এসে একটু সমস্যা করেছিল ঠিকই, বাট খুব মজা হয়েছে। আর কালী পুজোর নিয়ম তো তোমরা অনেকেই জানবে, যে এখানে 108টা প্রদীপ জ্বালাতে হয়। তো যারা যারা আমরা এখানে উপোস ছিলাম, সবাই অল্প অল্প করে প্রদীপ জ্বালিয়েছি, আমিও জ্বালিয়েছিলাম, কিন্তু আমার ভিডিও করে দিচ্ছিল না আমার বর, এই জন্য আমার কোনো এখানে সেরকম ভিডিও ক্লিপস নেই, আমি পুরোটা ভিডিও করেছিলাম। আর এখন বাজে ভোর 5টা। তো তখন ভোরের আলো ফোটার আগে, যেহেতু এখন শীতকাল, ওই জন্য ভোরের আলো সেরকম ফোটেও নি, তার আগেই এখানে ঠাকুরকে মানে ভাসান করে দিতে হবে। তো দাদাটাদের বাড়ির সামনেই, এখানেই এক জায়গায় এখানে ভাসান দিয়ে দিচ্ছিল। তো এখানে যা রিচুয়ালস, যা নিয়ম ছিল, সেইগুলো একটু পালন করা হচ্ছিল, করে তারপরে ভাসান দিয়ে দেওয়া হবে। বাট দিনটা ভীষণ ভালো গেছে। আমরা পরের দিনকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে ওখান থেকে এসেছি। তার আর কোনো ভিডিও নেই, যদিও বা ভিডিওটা আমি ছোটোর মধ্যেই করেছিলাম, নিজের জন্য একান্ত বেশি
বেসিক্যালি। তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর গিয়ে ভীষণ ভালো হয়েছে, ভীষণ মজা হয়েছে। আর গ্রামের জায়গা আমার এত ভালো লেগেছিল ওখানে। আমার বরের অফিস ছিল বলে আমাদের পরের দিনই চলে আসতে হয়েছিল। ওরা অনেকবার করে বলেছিল যে আরও একটা দিন থাকার জন্য, বাট সেটা পসিবল ছিল না, কারণ আমার বরের অফিস ছিল আর মেয়ের স্কুলও। সেই জন্য দুটো কারণের জন্যই ওখানে থাকা আর সম্ভব ছিল না, সেই জন্য চলে আসতে হয়েছে। বাট ভিডিওটা ভীষণ ভালো হয়েছে। এখানে মাকে আমরা তারপরে বিসর্জনের আগে বরণও করেছিলাম। আমরা যারা যারা উপোস ছিলাম, আমরা মোটামুটি 5-6 জন মেয়ে উপোস ছিলাম, আর ছেলেদের মধ্যে দাদাটা একাই খালি উপোস ছিল। বাট এতক্ষণ, আমি এর আগেও অনেকবার উপোস করেছি ঠিকই, বাট এতক্ষণ ধরে উপোস থাকার কোনো অভ্যাস আমার নেই। বাট এইবার সত্যি কথা বলতে গেলে ঠাকুরের ইচ্ছা থাকলে সবই হয়, তো সেই জন্য পুরোটাই কমপ্লিট করতে পেরেছি। আর এই দিনেরই কিছু ছবি যেগুলো আমি তুলেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যদি ব্লগটা ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই এভরিওয়ান।